এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় পূর্বাভাস। আর কিছুক্ষণের মধ্যে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। অবশেষে নামতে চলেছে ব্যাপক ঝড় বৃষ্টি গোটা রাজ্যে। আজ সন্ধ্যের পরেই ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি রাজ্যের এই সমস্ত জেলায়। বেশ কয়েকদিন ধরে গোটা রাজ্য পড়ছে তীব্র দাবদাহে। অবশেষে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই স্বস্তির বার্তায় খুশিতে নাচবেন সাধারণ মানুষ। তো আজ কোথায় কোথায় সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, কতদিন ধরে চলবে এই বৃষ্টি, আবহাওয়া দপ্তরের তালিকায় আপনার এলাকাও রয়েছে কিনা, বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আবহাওয়া দপ্তরের একদম লেটেস্ট আপডেট আমরা জেনে নেব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন, যাতে আপনার এলাকার আবহাওয়ার আপডেট খুব সহজেই আপনাদেরকে জানিয়ে দিতে পারি। তো দেখুন, এখানে বলা হচ্ছে 50 কিলোমিটার বেগে ঝড়। আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়, আবহাওয়ার খবর জানবো। তো বিস্তারিতভাবে বলা হয়েছে, সেই এপ্রিলের মাঝ থেকে তাপপ্রবাহ, দক্ষিণবঙ্গে শরীরে ফোসকা পড়ার মতো গরম। তবে আর নয়, আবহাওয়ার বদল আসবে। আজ থেকে কমবে তাপমাত্রা, রীতিমতো উদাও হবে তাপপ্রবাহ, সাথেই স্বস্তি জাগিয়ে শুরু হবে ঝড় বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, রবিবারের পর থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও। বিকেলের পর কালবৈশাখী ঝড় উঠবে জেলায় জেলায়, ধীরে ধীরে ফিরবে স্বস্তি। বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গেই কমেছে তাপমাত্রা, খানিক কমেছে দহন জ্বালা। আজ তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে শুধুমাত্র পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর এবং 2 বর্ধমানে। রবিবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এই দিন বৈশাখের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে। আর এর পতন তাপমাত্রায় সোমবার 6 তারিখ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে। এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবার পূর্বাভাস রয়েছে। 8ই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে। হাওয়া দপ্তর সূত্রের খবর, সোমবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগামী সোমবার এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাবার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 7ই মে পর্যন্ত উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আজ থেকেই টানা 3 দিন ধরে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই তীব্র গরম থেকে এবার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে চলেছেন। ইতিমধ্যেই গতকাল রাজ্যের একাধিক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টির দেখা মিলেছে। আজও রাজ্যের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া একদম লেটেস্ট আপডেট। আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে? আর আপনি যদি রাজ্যের বাইরে থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আজ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে কিনা বা বৃষ্টির পূর্বাভাস আপনি পাচ্ছেন কিনা। আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করে সকলকেও সতর্ক করে দেবেন। আর আবহাওয়া সম্পর্কিত আরও লেটেস্ট আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে বা এই পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।